फ्रेंड्स वेलकम टू माय चैनल। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো এখন আমার সকালের সব কাজ হয়ে গেছে। আমি যাচ্ছি বাজারে শিব পূজার জন্য কিছু পূজার সামগ্রী কিনতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে। তো আমরা বাজারে এসেই প্রথমে ফুলের দোকানে চলে এসেছি। আর পাশে একজন ফল বিক্রি করছিল, তো চলে আসলাম আমরা ফলের দোকানে। তো এই দোকানে এসে দেখলাম নানান রকমের ফল রয়েছে এনার কাছে, আর একটা পাকা দেখে বেলও নিয়ে নিলাম। আর একটা মোমবাতি। আর বাজার থেকে এসে স্নান সেরে আমাদের ঘরে ছোট্ট শিব ঠাকুর আছে, তো সেটাকেই সুন্দর করে সাজিয়ে পুজো করে নিলাম। তো এবারে পুজো দিতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। দেখো আলতা পরে নিলাম। তো মন্দিরে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই আলতাটা অত ভালো করে পরলাম না, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে পরে নিলাম। তো আমি এবারে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি শিব মন্দিরে। তো চলো তোমাদের সাথে দেখা হবে শিব মন্দিরে গিয়ে। আর আমরা এখন মন্দিরে চলে এসেছি। তো গঙ্গার ঘাটে যাওয়ার আগে এখানে শিব পার্বতী বসে আছেন। তো গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। এখানে জুতোটা খুলে দেখো গঙ্গায় যাচ্ছে। এখানে প্রচুর লোক এসেছে, সবাই স্নান করছেন, পুজো দিচ্ছেন। তো গঙ্গা জল আমি একটু বোতলে করে নিয়ে আসলাম, কারণ আমি বাড়িতে নিয়ে যাব আর পুজোও দেব। গঙ্গা জলটা নিয়ে এসে ঘটিতে গঙ্গা জল ঢেলে নিলাম, আর তার মধ্যে দুধও নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সিদ্ধি, গাঁজা, ঘি, মধু দিয়ে দিলাম। আর এসব গুছাতে গিয়ে তখন দেখলাম যে বেল আর মোমবাতিটা আনতে ভুলেই গেছে। আবার এখান থেকে বেল আর মোমবাতিটা কিনে নিলাম। তো এবারে আমি পুরো মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাবার মাথায় জল ঢেলে আমি প্রণামী বক্সে প্রণামীটা দিয়ে দিলাম, দিয়ে শিব পার্বতী মূর্তির সামনে প্রণাম করে নিলাম। তো এবার তোমাদের দাদা ভাইকে একটু চরণামৃত দিলাম। দেখো তোমরা কাণ্ডটা, খাবার থেকে গায়ে মেখে নিয়েছে পুরোটা। তারপরে আমি একটু চরণামৃত খেয়ে নিলাম। তো এবার মন্দির থেকে রাস্তায় বেরালাম।
আর রাস্তার ধার দিয়েই মূর্তিগুলো সাজিয়ে রেখেছে। তো এটা হচ্ছে রাজপুর চণ্ডীবাড়ির শিব পুজো। তো এখানে শিব পুজোর সাথে সাথে কালী পুজো হয়। আর কালী ঠাকুরের মূর্তিটা তোমরা দেখো শুধু, কত বড় একটা মূর্তি। তো আমি এখন ঠাকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমাকে কতটাই ছোট দেখাচ্ছে, তাহলে বুঝতেই পারছো ঠাকুরের মূর্তিটা কতটা বড়, যেন মনে হচ্ছে ঠাকুরের পায়ের নিচে দাঁড়িয়ে আছি। আর তার সঙ্গে শিব পার্বতীরও বড় মূর্তি এখানে প্রত্যেক বছরই হয়। তো এখানে দেখো শিব পার্বতী কেমন পাশাপাশি বসে আছে। তো বন্ধুরা, শিব পার্বতীর মূর্তি তোমাদের কেমন লাগলো আর মা কালীর মূর্তিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো।